হচ্ছে যে আমাদের হার্ডওয়্যার ক্লাসটা আজকে শেষ হয়ে যাবে এবং আমরা শনিবার থেকে হচ্ছে যে কম্পিউটার সফটওয়্যার ক্লাসগুলো শুরু করব, ঠিক আছে? তো এখানে আমরা কিভাবে অফিস অ্যাপ্লিকেশন সেটআপ করব, এই যে আমরা মনে করেন যে যে ডিভাইসগুলো ছিল সেই ডিভাইসগুলো যখন অ্যাড করব এবং যখন আমরা ওএস উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা দিব, তার পরবর্তীতে আমরা অফিস অ্যাপ্লিকেশন নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা লেখালেখির কাজগুলো শুরু করব, ঠিক আছে? তো এখন হচ্ছে যে আমাদের লেখালেখির কাজগুলো শনিবার থেকে শুরু হবে। ক্লাসগুলো হচ্ছে যে নিবে হচ্ছে যে আশিক, ঠিক আছে? আমার মূলত ক্লাস শেষ না, আমাকে আর পাবেন না। আমার 1 তারিখ পর্যন্ত আমার এখানে ডিউটি, আমার 1 তারিখে আমাকে এখান থেকে চলে যেতে হবে, ঠিক আছে? দেখা যাক আল্লাহ পরবর্তীতে গন্তব্য কোথায় রাখে। আচ্ছা ঠিক আছে, না আবার আসবো, একেবারে যাচ্ছি না, মানে কিছুদিনের জন্য যাবো আর কি। আর হচ্ছে যে না 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 এরকম কোনো কিছু না, একটু কাজের পারপাস বাইরে যেতে হবে, আবার আসবো, ব্যাক করব। কিন্তু কিন্তু হচ্ছে দেখা যাক কোথায় যাওয়া হয়। আর অ্যাডভান্স কোর্স করলে আমরা জবের নিশ্চয়তা দিব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অ্যাডভান্স কোর্স করতে হলে দুটো কোর্স করতে হবে, বেসিক এন্ড অ্যাডভান্স দুইটা মিলায়ে কোর্স। যদি গ্রাফিক্স ডিজাইনার করেন তাহলে কস্ট পড়বে 14,000 টাকার মতো, আর যদি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করেন তাহলে কস্ট পড়বে 20,000 টাকার মতো, আর যদি মনে করেন যে ভিডিও এডিটিং করেন তাও মনে করেন যে কস্ট পড়বে 20,000 টাকা। আর আদারওয়াইজ আমরা হচ্ছে যে এখানে যারা আপনারা কারিগরি বোর্ডের আন্ডার থেকে সার্টিফিকেট নেবেন, আপনাদের অফিস অ্যাপ্লিকেশনগুলো যখন শেখানো শেষ হবে তখন আমরা রেজিস্ট্রেশন হলে আমরা আপনাদেরকে রেজিস্ট্রেশন করে আপনাদেরকে পরীক্ষা দেওয়ায় আপনাদের সার্টিফিকেটগুলো আপনাদেরকে পৌঁছায় দেব, ঠিক আছে? এটা নিয়ে কোনো নেই, সমস্যা নেই। তো এখন হচ্ছে যে আমরা ক্লাসে ফ্রি নাকি? তো এখন হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে আপনারা দেখেন যদি অন্যান্য কোর্সে ভর্তি হওয়া যায় হয়েন, আর না হলে না। হ্যাঁ, বেসিক কোর্স আসলে তো আমাদের 4,000 টাকা বেসিক কোর্স। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে যে কম্পিউটার হার্ডওয়্যার ব্যাপারে আমরা হচ্ছে যে ক্লাস করছি। তো কম্পিউটার হার্ডওয়্যার ব্যাপারে কার কি প্রশ্ন আছে? তুমি অনেকদিন আসোনি সাকিব। হ্যাঁ হ্যাঁ, ওঠো, দাঁড়াও। আমরা তো হচ্ছে যে কম্পিউটারের এই যে পার্ট টু পার্ট সেটআপ করেছিলাম, তুমি এই ক্লাসগুলো তো দেখোনি, তাহলে ভর্তি হওয়ার পরবর্তীতে চলে গেলে আর ক্লাস করলে না, তাহলে তো হলো না। আচ্ছা তাহলে তোমাকে প্রশ্ন তো ধরা যাবে নাকি? কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের কাজ কি? আচ্ছা ঠিক আছে, সুন্দর। আমরা যদি এখন যদি একটা কম্পিউটার মানে হার্ডওয়্যার গুলো দিই তাহলে আমরা কোনটা কি এটা কি বলতে পারবো? আচ্ছা তাহলে সামনে আসো, সামনে এসে বলো তো কোনটা কি? হ্যাঁ আর হচ্ছে ইয়া আছে, হার্ড ডিস্ক আছে। ও হার্ড ডিস্ক গুলো দাও ওখান থেকে। আচ্ছা পিন ড্রাইভের কাজ কি, আর পিন ড্রাইভ কি ডিভাইস? রুনা ম্যাডাম আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ, আউটপুট এবং ইনপুট দুইটাই, ঠিক আছে না? পিন ড্রাইভের কাজ কি তুমি বলো। হ্যাঁ মনে পড়ছে না, আপনি বলেন পিন ড্রাইভের কাজ কি? পিন ড্রাইভের কাজ কম্পিউটারে কোনো কিছু পার করে মানে ডাটা ট্রান্সফার করা, মানে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার। আউটপুট এবং ইনপুট দুটোই। হ্যাঁ এটা হচ্ছে ইনপুট এবং আউটপুট দুইটাই ডিভাইস, ঠিক আছে? দুইটা মোডে কাজ করে। আচ্ছা ঠিক আছে, পাওয়ার সাপ্লাইয়ের কাজ কি তুমি বলো তো? কম্পিউটার তাহলে কত ভোল্টের পাওয়ার আছে, পাওয়ার কেবল আছে ওর ভিতরে? পাওয়ার সাপ্লাই যে কেবলগুলা কত ভোল্টের আছে?
12 ভোল্টের, 5 ভোল্টের, 4 ভোল্টের, ঠিক আছে, 6 ভোল্টের, 8 ভোল্টের, এই বিভিন্ন কেবলগুলা এক এক ভোল্টের কি মার্ক করা আছে, ঠিক আছে। আচ্ছা তুমি বলো প্রসেসরের কাজ কি? মানে কম্পিউটারকে সঠিকভাবে ক্যালকুলেশন করা হয় এবং কম্পিউটারকে কি মানে একদম তার যে কম্পিউটারের যে নিজস্ব যে মনে করে যে মনের ভাব, সে সঠিক কাজ করবি না ভুল কাজ করবি, এগুলা প্রসেসর দ্বারা কি নিয়ন্ত্রিত হয়। আচ্ছা এই যে লেখছো তুমি দাঁড়াও তো, হ্যাঁ তুমি দাঁড়াও। র্যামের কাজ কি? র্যামের কাজ জানো না? আচ্ছা ঠিক আছে। এই যে আমরা হচ্ছে যে এখানে যে স্ক্রিনে 3টা ইয়ার ডিভাইস দেখতে পাচ্ছি, এই তুমি বলে তো এটা কি মিডলে, এটা কি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এটার নাম কি? এটার নাম কি বলো? কি এটা হচ্ছে যে সিপিইউ। সিপিইউ। সিপিইউ সিপিইউ কোন নাম? আমি শিখাতে পারিনি তোমাদেরকে। তুমি সিপিইউ। আচ্ছা তারপর পরবর্তীতে তুমি বলো, তুমি এই যে এই পাশে এটা কি কি মনিটর। ওই ওখানে যেতে হবে, পাশে যেতে হবে। আচ্ছা ঠিক আছে তুমি বলো, তুমি মাহিদ এটা কি? এটা স্পিকারের কাজ কি? কম্পিউটারের মস্তিষ্ক যে কথা বলছে, মানে এই যে আমরা মুখ দিয়ে বলছি, এটা হলো কি স্পিকার, ঠিক আছে। তো আর হচ্ছে কানকে কি বলছি আমরা? কম্পিউটার যেটা শুনতে পাচ্ছে, না 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 ওইটাকে আমরা এটা কি মানে? কি মাইক্রোফোন। কান দিয়ে কি করতে পারি আমরা? যখন শুনতে পারি, কম্পিউটার শুনতে পাই মাইক্রোফোন দিয়ে, কারণ আমরা কথা বলি না। তারপরে তুমি বলো কম্পিউটারের যে সিডি রুম, তুমি 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 হ্যাঁ 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 কম্পিউটারের সিডি রুম কেন ব্যবহার করা হয়? সিডি ডিভিডি যে একটা রুম থাকে কম্পিউটারের, কি আমরা দেখাইছিলাম ওই সিপিইউর মধ্যে আছে। কোথায় সিপিইউটা? কই? এই যে এই যে এখানে একটা ইয়ে আছে, ডিভিডি রুম আছে। এই যে এটার কাজ কি মূলত? জানো না? না এটা মূলত আমাদের একসময় যে সিডি ডিভিডি যে ডিস্কগুলো থাকতো না, এখনকার যে সফটওয়্যারগুলো ইন্টারনেটে ঘুরছে, একটা সময় তো এই সফটওয়্যারগুলো ইন্টারনেটে ছিল না, তখন এই সফটওয়্যারগুলো এই সিডির মধ্যে করে পার করা হতো, ঠিক আছে। এখন যেরকম গানগুলো আমরা ইন্টারনেটে দেখতে পাচ্ছি, এক জায়গাতে আপলোড করা আছে, পুরো পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছি। আর আগে কি সিস্টেম ছিল? এক কপি, মানে আমরা একটা কপি সিডি কিনলাম, একটা কপি হইল। আর আমরা কি এখন এটা এই জন্য আর ব্যবহার হয় না, কারণ এখন ইন্টারনেট চলে আসছে। এখন আমরা ডাটা আদান প্রদান সংরক্ষণ করার জন্য ইন্টারনেটকে বেশি ব্যবহার করে থাকি। আপনি হ্যাঁ হ্যাঁ আপনি বলেন পিন ড্রাইভ এবং পিন ড্রাইভ ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? হ্যাঁ আউটপুট। আর প্রিন্টার? আউটপুট। মনিটর? আউটপুট। আচ্ছা আচ্ছা তারপর সিডি ড্রাইভ, এটাও ইনপুট এবং আউটপুট, ঠিক আছে। কারণ এখানে তুমি রিড করতে পারবে, ঠিক আছে, আবার মানে এখান থেকে হচ্ছে যে ডাটা পিসিতে নেওয়া যাবে, আবার পিসি থেকে বের করাও যাবে, ঠিক আছে। আচ্ছা বসেন। তারপর তুমি বলো, তুমি মনিটরের কাজ কি?
দৃশ্যমান ভাবে আমাদেরকে দেখানো, ঠিক আছে। আমরা যে মনিটরের মাধ্যমে কি করতে পারি, আমরা কম্পিউটারে যে মনের ভাবটা আছে এটাকে আমরা দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা বসো, এই তারপরে তুমি বলো, তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা ওটা, দাঁড়াও দাঁড়াও, না না তুমি যে গেট বলছো তুমি। আচ্ছা আচ্ছা, সিপিইউর মধ্যে কি কি থাকে? হ্যাঁ বাহ, গুড গুড গুড, শুনে হয়েছে, হাতালি, ঠিক আছে। আচ্ছা ও প্রসেসর, সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে। এটা মূলত ইনপুটটাকে বলা হয়, আবার প্রসেসরটাকে মানে প্রসেসরটা মূলত এই প্রসেসিংটাকে কমপ্লিট করে। তোমার যে এই অ্যানালাইসিসটা কমপ্লিট করা হচ্ছে প্রসেসর। এই যে আমরা এখন যে একটা চাইলাম আছে ইউটিউব থেকে একটা ভিডিও চাইলাম, এবং ভিডিও যে কম্পিউটার যেটা সঠিক সেই ভিডিওটা যে আইনে দিল, এটা প্রসেসিং করছে কেডা? প্রসেসর। তো এই জন্য কোনো কোনো ক্ষেত্রে এটা বলে থাকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইন নাকি? তাহলে আমরা কিবোর্ডের জন্য কোন পোর্ট ব্যবহার করেছি আপনি বলেন, আপনি হ্যাঁ হ্যাঁ, কিবোর্ডের জন্য কোন পোর্ট ব্যবহার করেছি আমরা? ইউএসবি পোর্ট। কিবোর্ড এবং মাউসের জন্য আমরা ইউএসবি, ঠিক আছে। আচ্ছা, আর মনিটরের জন্য কোন কোন পোর্ট ব্যবহার করেছি তুমি বলো তো? মনিটরের পোর্ট কয়টা আমরা করাইছি এর আগে? আচ্ছা তুমি বলো, পারবে না? তুমি পারবে? আচ্ছা বলো। ভিজিএ আর একটা টাইপ সি, গুড, সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সর্বদা কি ব্যাপার, সব শেষে একজনই তো মেয়েছে পড়াইছে। আমাদের আসলে উদ্দেশ্য ছিল এটাই যে আমরা ফ্রি কোর্সে ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 9 পর্যন্ত ছেলেপেলেগুলো নিয়ে নিব। হ্যাঁ হ্যাঁ, কারণ আর আপনারা আছে সবাই বেসিক কোর্সের স্টুডেন্ট মূলত। তো মনে করেন যে আমরা দেখছেন, আমরা মনে করেন যে ছোট ছেলেপেলেকে নিলে সবাই কম্পিউটার শিখে যায়। তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে যে ওই যে আপনি যে মুখ লুকাচ্ছেন, হ্যাঁ 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 হ্যাঁ, আপনি ও লিখছিলেন। আচ্ছা আপনি বলেন যে আমরা যদি কম্পিউটার থেকে একটা ডাটা আর একটা কম্পিউটারে পার করতে চাই, বুঝছে পারছেন? আচ্ছা তাহলে পাস হয়েছেন। একটা ডাটা যদি এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে পার করতে চাই, তাহলে আমরা কি কি ডিভাইস ব্যবহার করতে পারি, মানে কি কি ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজ আমরা ব্যবহার করতে পারি? মনে করেন যে একটা ফাইল, একটা গান, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলো। পিন ড্রাইভ, হার্ড ডিস্ক দিয়ে আমরা একটা ডাটা আর এক জায়গাতে পার করতে পারবো, মানে পোর্টেবল হার্ড ডিস্ক। আর একটা হলো পিন ড্রাইভ। আমরা যদি এই পিসি থেকে কিছু আরেক পিসিতে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, পিন ড্রাইভ লাগবে, অথবা সিডি লাগবে, অথবা মনে করেন যে হার্ড ডিস্ক লাগবে। এই তিনটার মাধ্যমে আমরা এই ডাটাগুলো আরেক পিসিতে ট্রান্সফার করতে পারবো, ঠিক আছে। এটা অফলাইন। এখন অনলাইনে অনেক সিস্টেম আছে, এই যে যেরকম হোয়াটসঅ্যাপে আমরা কি ডাটা আদান প্রদান করি, ছবি দিচ্ছি না, এগুলো আমরা কি ডাটাগুলো আদান প্রদান করছি। এগুলো আগে হচ্ছে যে এরকম খালি পিসি টু পিসি হতো অফলাইন, আর এখন এটা ইন্টারনেটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে যে ইন্টারনেট দেওয়ার জন্য যে পোর্টটা আছে, পোর্টের নাম কি? ল্যান পোর্ট। আর যে কেবলটা ব্যবহার করছে, কেবলের নাম কি? ইথারনেট কেবল, ঠিক আছে, অথবা ল্যান কেবল, ঠিক আছে। আমরা অনেক টাইমে ল্যান কেবলও বলে থাকি, আবার ইথারনেট কেবলও বলে থাকি। এটার ভিতরে 6-8 খান তার থাকে, আর এটাকে বলা হয় ক্যাট 6, ক্যাট 5, ঠিক আছে। ক্যাট 5 এগুলো 6টা থাকে, আর 8টা থাকে হচ্ছে ক্যাট 6 এ। আমরা যে ইন্টারনেটের যে লাইনটা কম্পিউটারের সাথে এখন যে ইন করা আছে,
অর্থাৎ আমরা এই যে আপনাদের সাথে কম্পিউটার কমিউনিকেশন করছি এই ইন্টারনেটের এই ক্যাবেলের মাধ্যমে, তাই না? এই ক্যাবেলে এখানে দেখেন যে আটটা ক্যাবেল আছে, ঠিক আছে? এই 8টা ক্যাবেল দিয়ে কি ইন্টারনেটটা আমাদের সেই শুধু আমেরিকা থেকে মনে করেন যে প্রবাহিত হচ্ছে এখানে। হ্যাঁ, সাগরের নিচ দিয়ে আইসে সংযোগ অফিস টফিস হয়, এই যে আমাদের এখানে কানেক্ট হয়েছে এবং আমরা এই কানেক্টের জন্য পুরো পৃথিবীর ইন্টারনেট গুলা এবং ওয়েবসাইট গুলা অ্যাক্সেস করতে পারছি। তো আমরা নেক্সট ইকুইপমেন্ট দেখি আরেকটা কি আছে, কিবোর্ড। কিবোর্ডের কি কয়টা আছে কেটে বলতে পারবে এখানকার ভিতরে কি কয়টা আছে? হ্যাঁ হ্যাঁ, বড় কিবোর্ডের কি কয়টা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাটন। আসলে এখানে গুনি তোমরা বললো, তারপরে তোমরা বললো। আচ্ছা, কিবোর্ড হচ্ছে যে দুই ধরনের হয়, ঠিক আছে? একটা হচ্ছে যে স্মল কিবোর্ড আর একটা হচ্ছে যে মানে আপনাদের যে রেগুলার কিবোর্ড গুলা ব্যবহার করি সেগুলো রেগুলার। তো রেগুলার কিবোর্ডে হচ্ছে যে দুই ধরনের কি থাকে, একটা হচ্ছে যে 104 কি বিশিষ্ট আর একটা হচ্ছে যে 107 কি বিশিষ্ট। আমি মেলাদিন পড়েছি, সঠিক বললাম না ভুল বললাম একটু দেখলে হতো। 107টা আছে? ওরে বাবা, মা পাস করেছি, 10 বছর আগে পড়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যে তাহলে কিবোর্ডের কি কয়টা আছে? এই তুমি বলে তো, তুমি? হ্যাঁ গুড, বসো। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন তো কিবোর্ডের কি কয়টা আছে? আচ্ছা ঠিক আছে। আর এই 104টার আগে 107টা কি এর কিবোর্ড ছিল, ঠিক আছে? এই যে মনে করেন যে আমরা ওগুলা ব্যবহার করেছি। আর কিবোর্ডটা মূলত আসছে, আমরা কখনো মামলা মোকদ্দমা নিয়ে ইয়াতে গেছি, ওই কোর্টে কেটে কেটে গেছি। ও আচ্ছা আচ্ছা, ওখানে যে টাইপ করে একটা মেশিন আছে দেখছেন? হ্যাঁ, ওই মেশিনের আদলে কিন্তু কিবোর্ড তৈরি করা, ঠিক আছে? ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতে প্রথম কিবোর্ড এগুলানি এবং পরবর্তীতে মনে করেন যে আস্তে আস্তে কিবোর্ড এই যে ইন্টারনেটের ভিতরে আসে এই কিবোর্ডটা এখন এখানে এখন আবার মোবাইলে কিবোর্ড আবার টাচ করলে হচ্ছে, ঠিক আছে? তো কি হলো আমাদের এই ইয়াটা? হ্যাঁ, এই যে আগামী শনিবার থেকে আপনাদেরকে টাইপিং শেখানো হবে। আচ্ছা, তো নাই তো? ও হ্যাঁ, মাউসের ব্যাপারে আমি একটু বিবরণ দিই। মাউসের হচ্ছে যে মূলত নরমালি মাউসের হচ্ছে 4টা বাটন থাকে, ঠিক আছে? তো লেফট, রাইট, আর আরেকটা মাউসের এই যে মিডলের যে এই যে চাকা, এই চাকাকে বলছি আমরা কার্সার, ঠিক আছে? হ্যাঁ, এটা মূলত আপ ডাউন করা যাবে, ঠিক আছে? আর হচ্ছে যে এটা এর মধ্যে আবার আরেকটা বাটন আছে, এখানে আবার প্রেস করলে অনেক টাইম অনেক ফাংশন গুলো আছে ওকে হয়ে যাবে, ঠিক আছে? এই যে এইটাতে আবার প্রেস করলে, আবার অনেক মাউস আছে মনে করেন যে যেরকম এটাতে অতিরিক্ত ভাবে এই যে সামনে পিছনে আসার জন্য 2টা করে আবার কি দিয়ে রাখছে। এগুলো এক্সট্রা ফ্যাসিলিটির মাউস, এগুলো সকল মাউসে থাকে না, কিন্তু নরমালি আপনি 4টা বাটন পাবেন, সেটা সামনে পিছনে যাওয়ার, লেফট রাইট, আর হচ্ছে যে এখানে প্রেস করার জন্য, ঠিক আছে? আচ্ছা, আর কোন ডিভাইস নিয়ে প্রশ্ন করতে পারেন তাড়াতাড়ি, ক্লাস শেষ, টাইম শেষ। জয়স্টিক, আচ্ছা বলেন তো জয়স্টিক ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? জয়স্টিক কেন ব্যবহার করা হয়? গেম খেলার জন্য। এটা তো আউটপুট হওয়ার কথা। ইনপুট না, ইনপুট সরি, ইনপুট ডিভাইস। জয়স্টিক হচ্ছে ইনপুট ডিভাইস, ওটা ইনপুট করে ওটাকে দিয়ে আমরা গেম ম্যানেজ করি, ঠিক আছে? ওয়েবক্যাম, ঠিক আছে? ওয়েবক্যাম কিসের জন্য ব্যবহার করা হয়? ওয়েবক্যাম হচ্ছে মূলত যে সকল ডেস্কটপ গুলো আছে, অর্থাৎ আমরা যে ডিভাইস গুলো সেট করেছি এই ডেস্কটপের সাথে কিন্তু ক্যামেরা নাই। তো যখন আমরা ভিডিও কলে কারোর সাথে কানেক্ট হতে চাবো তখন কিন্তু ক্যামেরা লাগবে। তো সেজন্য কি এই যে ওয়েবক্যামটা
আমাদের কি ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা ওটা কিসের সাথে কানেকশন করা হয়? ওটাতে ইউএসবি থাকে, ইউএসবি ঢুকাই দিলে ওই আপনার হচ্ছে যে অটোমেটিক ওটা কানেক্ট হয়ে যাবে। একটা ছোট সফটওয়্যার থাকবে, ওই সফটওয়্যারটা থাকবে ওটা একটা ডিস্কে। ঠিক আছে, ডিস্কে হোক অথবা পিন ড্রাইভ হোক, এখনকার আর ডিস্কে থাকে না, এখনকার বিল্ডিং ওর ভিতরে সফটওয়্যার দেওয়া থাকে। যখন ইউএসবি ঢুকাবেন তখনই ওকে সার্ভিসের সফটওয়্যারটা ইনস্টল করেন, সফটওয়্যারটা ইনস্টল করে দিবেন। মনিটরেও ইনক্লুড করে দিয়েছে একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো মনিটরে আছে। মাউস প্যাড। আচ্ছা, এই মাউস ব্যবহার করার জন্য আমাদের এখানে কোথাও অবশ্য মাউস প্যাড নাই, তবে কোনো কোনো জায়গাতে আছে। তো মাউস প্যাড লাগে, মানে এই মাউস প্যাড হচ্ছে যে আগে দুই ধরনের কম্পিউটার কি মাউস ব্যবহার করা হতো। একটা হচ্ছে যে ভিতরে গুলি থাকতো, গুলি। হ্যাঁ, ভিতরে একটা কি বল থাকতো, ওটাকে আমরা মেকানিক্যাল মাউসও বলছি, আবার হচ্ছে যে ওটাকে আরেকটা কি যেন আর কি বলে গেছি। আর এটা হচ্ছে অপটিক্যাল মাউস, মানে এটা আলোর দ্বারাতে প্রতিফলন হয় যে কোন দিকে যাবে, ডাইনে যাবে না বাঁয়ে যাবে। আমাদের যে মাউসের যে এই যে কার্সারটা আছে, এই কার্সারটা কোন দিকে যাবে। ঠিক আছে, রাউটার। রাউটার মূলত আমরা আইএসপি থেকে ইন্টারনেটটা ব্যবহার, ওয়াইফাই এবং ইন্টারনেট। আমরা বলি যে আমাদের ফোনে ওয়াইফাই নাই, ডাটা নাই, ইন্টারনেট নাই। আসলে সঠিক কথা কোনটা আপনারা কি জানেন? না, ডাটা এক জিনিস, ইন্টারনেট আর এক জিনিস। ঠিক আছে, আর ওয়াইফাই আবার আর এক জিনিস। ওয়াইফাই জাস্ট একটা সিগন্যালের নাম। ঠিক আছে, ইন্টারনেট সিগন্যালটাকে যে বাতাসের মাধ্যমে ছড়াই দিচ্ছে এটাকে আমরা ওয়াইফাই বলছি। ঠিক আছে, ইন্টারনেট সিগন্যালটাকে কি বাতাসের মাধ্যমে ছড়াই দিচ্ছে, অর্থাৎ আমাদের রাউটার ওখানে আছে, আমরা এই যে ফোনের সাথে কানেক্ট করছি, এটা হচ্ছে যে ওয়াইফাই কানেক্ট করছি, কিন্তু আসলে আমরা ইন্টারনেট কানেক্ট করছি এটা দিয়ে। ডাটা কানেকশন করছে না, ডাটা কানেকশন হচ্ছে ব্যাংকে ডাটা ব্যবহার করা হয়, কারণ ওখানে সিকিউর জন্য। ইন্টারনেট পাবলিক ভাবে ব্যবহার করা হয়। আপনি যখনই যে ইন্টারনেটে ব্যবহার করেন না কেন, আপনার ফোনে যেরকম একটা নাম্বার আছে না, এই ইন্টারনেট ব্যবহার করার সময় তো একটা নাম্বার আছে, এই নাম্বারটাকে বলা হচ্ছে যে আইপি, ইন্টারনেট প্রোটোকল। ঠিক আছে, তো এই আইপি অ্যাড্রেসটা ধরে কি আপনাকে খুঁজে বের করে বিভিন্ন কি মানুষ, যে আপনি কোন জায়গায় আছেন আর কোন ফোন ব্যবহার করছেন আর কোন নেটওয়ার্কের আন্ডারে আছেন। যেরকম ইন টোটাল লালপুরের ভিতরে আইপি ব্যবহার করা হয় 16টা, মাত্র 16টা আইপি দিয়ে ইন টোটাল লালপুর কভারেজ হচ্ছে। তা আমরা যদি এখান থেকে যদি নেট ব্যবহার করি, কি কি নেট ব্যবহার হচ্ছে না হচ্ছে, এটা ইন্টারনেট অফিস দেখছে বসে থেকে। ঠিক আছে, কোন কাজে কিভাবে আমরা ব্যবহার করছি, এটা কিভাবে দেখছে, এটা এই আইপির মাধ্যমে দেখছে। হ্যাঁ, স্ক্যানার, আমরা আপনাদেরকে স্ক্যানার পড়াইছিলাম, মনে আছে? ওই যে ইউএসবি হার্ড ডিস্ক, মানে যেটা আমরা পোর্টেবল আমাদের ইয়ার ভিতরে দেখবেন মাঝে মধ্যে। ঠিক আছে, সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, শেষ।